হ্যাঁ পুরাটা পানি তো, মানে এইরকম জায়গা রংপুরে কম আছে। এর আগে আমরা তিস্তা আছে, মহিপুর আছে, কিন্তু ওই জায়গার ভিউ থেকে এই জায়গার ভিউটা অনেকটা ডিফারেন্ট। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকের ব্লগটা হচ্ছে একটা রাইড নিয়ে। আজকে আমাদের রংপুর বাইকার্স ক্লাবের রাইড। এই লকডাউনে অনেকদিন পর রাইড, যদিও অফিসিয়াল কোনো রাইড না। নিলয় ভাই পার্সোনালি বের হওয়ার কথা ছিল, তো নিলয় ভাই গ্রুপে পৌঁছতে হয়, মোটামুটিভাবে অনেকেই আসতেছে। তো এখন আমি যাব ধ্রুব ভাইকে পিক করতে, আমার পিলিয়ন। তো ধ্রুব ভাইয়ের বাসায় যাই, দেন ধ্রুব ভাই বাকি শটগুলো নিবে, যেহেতু আমি বাইক রাইড করতেছি, শট নেওয়ার আর কেউ নাই। দেন ধ্রুব ভাইকে পিক করে আমরা যাব মিট আপ পয়েন্টে, দেন রাইড শুরু হবে। ওকে চলুন যাওয়া যাক। চলে আসলাম ধ্রুব ভাইয়ের বাসার গলিতে। তো ভাই এখনো বের হয় নাই, আমাকে এখানে দাঁড়াইতে বললো, তো আসি। এই তো ভাই ব্লগ করতেছি ভাই। এরপরের শটগুলো তোমাকে নেওয়া লাগবে। আচ্ছা কোথায় যাচ্ছি আজকে তাহলে আমরা? ভাই পীরগাছা। এখন আছে কে কে যাবে তোমার? এখনো দেখি নাই কে কে আসছে, তা দেখি। তোমার রাইম যখন বের হবে, ওরা ভাই আরো পরে বের হবে মনে হয়। রাইম ভাই বলছে যখন বাইক পাবে রানিং এ আসবে, এসে জয়েন করবে। রানিং এ তোমার মনে করো আস্তে আস্তে তোমার মনে করো অনেক টাইম লাগবে। হ্যাঁ আমাদেরকে মিড পয়েন্টে যেতে ক্যাচ করতে হবে। হ্যাঁ আর আরেকটু মানে বের হইতে হইতে মনে হয় দেরি হবে। মানে ওই নিলয় ভাই কইলো 3:30, তো 3:30 বলছে, আমার মনে হয় না 4টা থেকে যাইতে পারবে। কেউ যাইতে পারবে না। কয়জন টোটাল যাওয়ার কথা? আর তাও মিনিমাম তো 10-12টা বাইক হবে। আচ্ছা তাহলে যাওয়া যায়, চলো। সো মিট আপ পয়েন্টে চলে এসেছি, এখনো সবাই আসে নাই। সবাই আসলে আমরা রওনা দেব। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন, আকাশের মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ, তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। তবু এইখানে আছে অবলীল হওয়া জানালাবদ্ধ ঘরে, আসে যায় দেয়াল ধরে বেড়ে উঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে সে ভয় আলোকে চিনে নে আমার বাধ্য সাহস। ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা, তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি তিস্তার পার, আর এই যে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এত গ্যাঞ্জাম, আর এই ভিতরে আর বাইক নিতে দেবে না। আর আসার সময় কিছু জোস শট নেওয়া হয়েছে, তো এই শটগুলো হয়তো অলরেডি দেখছেন। হ্যাঁ ভাই, রংপুর শহরের মানুষ হাইপ পেলে সব জায়গায় দৌড়ে। না আমি যতদূর জানি যে এটা অনেক পুরাতন জায়গা এবং এর আগে অনেক আসছে, কিন্তু মানে ছবি তুলে দেখো এই সব সো যতদূর আমি জানি এটা তিস্তার পার। কেউ যদি আসতে চান তাহলে গুগল ম্যাপে লিখতে হবে বেক্সিমকো পাওয়ার প্ল্যান্ট। কেউ আসতে চাইলে লিখতে হবে বেক্সিমকো পাওয়ার প্ল্যান্ট, দেন ম্যাপ দেখে চলে আসবেন। আমি নিজেও প্রথমবার আসছি, ডিটেল জানি না। আমি এর আগে একটা ব্লগ করছিলাম বুঝছো, ইয়াতে যায়, এই যে ওই কি জানো বলে কাউনিয়ার ওই দিক দিয়ে একটা ইয়াতে, ওই জায়গাটা আবার জোস বুঝছো। ওইখানেও আমি একবার গেছি, রাস্তা চিনি না, যাদের সাথে গেছি তারা চেনে। ওইখানে মনে করো অনেকে কমেন্ট করছে যে কেমনে যাবো কেমনে যাবো কেমনে যাবো।
এগুলো হচ্ছে রিয়ালিটি, কিন্তু কথা হচ্ছে যে এই সময়টাতে বৃষ্টি আসে। আমি তারপরেও বলি দিছি যে যারা যাইতে চান রংপুর সাইকেলিস্টের পেজে মেসেজ দিলে ওরা বোঝাই দিবে কিভাবে যাইতে হবে। সে অনেকে মনে হয় বোঝে নাই, ওই আবার বারবার আমার ওইখানে কমেন্ট করে ভাই কেমনে যাব। সো গাইস বৃষ্টি পড়তেছে, তো এখন শর্ট নিতে যাই, আর মোবাইল ভেজানোর দরকার নাই। ভালো ভালো সিনেমাটিক নিতেছি, ওইগুলো দেখেন, ভালো লাগবে। ভিজলাম যখন, আর অল্প একটু ভিজতে পেরা কোথায়, ভাইয়েরাও পালায় গেল। চলে গেছে, ওরা দৌড়াইছে। দেখলেন জায়গাটা, সিনেমেটিক শটগুলো মনে হয় আশা করি ভালো লাগছে। হ্যাঁ, পুরাটা পানি, তো মানে এইরকম জায়গা রংপুরে কম আছে। এর আগে আমরা তিস্তা আছে, মহিপুর আছে, কিন্তু ওই জায়গার ভিউ থেকে এই জায়গার ভিউটা অনেকটা ডিফারেন্ট। তো আপনারা আসতে পারেন, ট্রাই করতে পারেন। আর এই বৃষ্টির সময় আসলে তো একটা আলাদা মজা পাবেন। আমরা তো কাক ভেজা হয়ে গেছি, কিন্তু তারপরেও মানে কোনো আফসোস নাই, মানে আজকে এটা অর্জিত। তো এই ছিল, তো সবাই মনে হয় আগাইছে। মানে আমরা আসলে এই ভাই যেই গ্রুপের সাথে আসছি, বাইকার্স ক্লাব, ওখানে সবাই সিনিয়র ভাই, আর আমরাও যেহেতু রংপুরে থাকি না, তো সব ভাইদের সাথে আসলে আমাদের অতটা অ্যাডজাস্ট নাই। তো আমরা ওই জন্য এই যে আমি, ধ্রুব ভাই, আমরা সেম কমিউনিটির লোক, আমরা একসাথে ঘুরতেছি। এই সো গাইজ আজকে এই পর্যন্তই ছিল, বৃষ্টি থেমে গেছে। এখন আমরা ব্যাক করব, সামনে হয়তো বা আর কোনো ভালো শট পাবো না, যার কারণে এখানে আউটরোটা দিয়ে দিচ্ছি। আর যদি ভালো কোনো শট পাই, এই আউটরোর আগে আপনারা দেখে ফেলবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ছোট ভাইয়ের চ্যানেলে, সাবস্ক্রাইব করবেন। আর দেখি সামনে আর কি কন্টেন্ট আনা যায়। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খুদা।